প্রতিবার একই রকম মাছের ঝোল না বানিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। বানানোর প্রসেসটাও যেরকম সহজ, তার সাথে সাথে দেখবেন উপকরণগুলো কিন্তু একদম ঘরোয়া। কম সময়ের মধ্যেই দেখবেন এটা বানিয়ে নেওয়া যায়, আর এর টেস্টও দেখবেন একটু ডিফারেন্ট আসে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি রুই মাছের কারি বা রুই মাছের ঝোল। তাহলে রুই মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 6 পিস রুই মাছ, যেটা আমাদের একদম সিম্পলভাবে ম্যারিনেট করে নিতে হবে। যেমন অল্প একটু হলুদ, তারই সাথে যাবে স্বাদ মতো নুন, আর তারই সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু সর্ষের তেল। খুব বেশি নয়, 1 চা চামচ দিয়ে দিলেই হবে। ব্যাস, এবার এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন একদম সহজ রেসিপি, বাট বানানোর প্রসেসটা দেখবেন একটু আলাদা। তাহলে আমার এখানে সবকটাই মাছ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটাকে আমি রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টিংয়ে। আর মাছটা যতক্ষণ রেস্টিংয়ে আছে, আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তারপরে গ্যাসটা অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য সর্ষের তেল, ওই ধরে নিন 2 চা চামচ মতো। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, তারই সাথে 1 চা চামচ সাদা তিল, 1 চা চামচ পোস্ত, কয়েকটা স্লাইস আদা, ওই ধরে নিন 15 থেকে 20 গ্রাম মতো। আর এরই সাথে যাবে 15 থেকে 20 কোয়া রসুন। ব্যাস, এবারই সব কিছুকে প্রথমে ভালো করে আপনাদের একবার ভেজে নিতে হবে। তিল দেওয়ার কারণে দেখবেন এই গ্রেভিটার মধ্যে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসবে, তার জন্য মাছের ঝোলের ফ্লেভারটা দেখবেন একদম আলাদা হবে। এবার 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আর তারই সাথে ফ্লেভারের জন্য ধনেপাতার জড়। বেসিক্যালি ধনেপাতার যে পেছনের অংশটা থাকে সেটাই এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আপনাদের 3 থেকে 4 মিনিট থেকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না রসুনগুলো দেখবেন একটু লাল লাল হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন রসুনগুলোর মধ্যে কিন্তু আস্তে আস্তে কালার চলে এসছে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে 4টে টমেটোকে এভাবে 1/8 করে কেটে নিয়েছি। আর এই টমেটোটা আবার সাথে সাথে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর এটাকে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না টমেটো থেকে জলটা ছেড়ে দিচ্ছে। এইরকমই অনেক ছোটো ছোটো টিপস ও রেসিপি আমি শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে। আপনারা যদি এখনও ওটা না নিয়ে থাকেন, নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে, যার পারচেস লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যদি তাও কিনতে কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটো থেকে কিন্তু জলটা ছাড়া শুরু করেছে। এটা আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম পারফেক্টলি গলে যাচ্ছে। হাই ফ্লেমে ধরে নিন মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লেগে যাবে এই টমেটোটাকে একদম পারফেক্টলি গলতে। দেখতেই পাচ্ছেন টমেটোটা এখানে একদম পারফেক্টলি গলে ম্যাশ হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল, এটাকে আরও ভালোভাবে বয়েল করে নেওয়ার জন্য। এবার ফ্লেমটা একদম হাই করে 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর এবার আস্তে আস্তে দেখুন জলটাও কিন্তু রিডিউস হতে থাকছে, আর তার সাথে সাথে দেখুন টমেটোগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। এবার যখনই দেখবেন রিডিউস হয়ে ঠিক এরকম টেক্সচারটা চলে এসছে, সেই সময় আপনাদের এখানে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, যাতে এটা আপনারা একদম ফাইন পেস্ট করে নিতে পারেন। আর অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পেস্ট করবেন। এবার আমি এখানে কড়াইটা নিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য, আর তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছগুলো আমি এখানে ব্যাচ ওয়াইজ ভেজে নেবো, তাই এখানে আমি খুব বেশি তেলটা নিলাম না। মাছটা ভাজার আগে অতি অবশ্যই এখানে দিয়ে দেবেন অল্প একটু নুন, যাতে মাছটা ভাজার সময় নিচে লেগে না যায়। আর তারই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো। তাতে দেখবেন মাছটা ভাজার সময় কিন্তু তেলটা একদমই ছেটকাবে না। এবার তেলটা যখন দেখবেন ফাইনালি ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এখানে একে একে মাছগুলো দিয়ে দিন।
আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু এখানে একদমই ছেটকাচ্ছে না। এরকম ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেসিপির জন্য মাছটাকে আপনাদের একটু কড়াকড়ি ভাজতে হবে, তাই মাছটা যতক্ষণ একদিকটা লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেবো। আর নুনটা দেওয়ার কারণে দেখুন মাছটা কিন্তু কড়ার গায়ে একদমই লাগছে না। এরপর যখনই দেখবেন একটা দিক লাল হয়ে ভাজা হয়ে গেছে তখনই পাল্টে নিয়ে অপর দিকটাই একইভাবে ভেজে নিন। তাহলে আমার এখানে দুদিকটাই খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। সেটাকে তুলে নিয়ে আমি এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবারই একইভাবে আমি নেক্সট ব্যাচটাও ভেজে নিচ্ছি। তাহলে আমার এখানে সবকটাই মাছ ভালো করে ভাজা হয়ে গেল। এবার গ্রেভিটা বানানোর জন্য এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। আপনারা চাইলে কিন্তু এই স্টেজে তেলটাকে কমিয়েও নিতে পারেন। আর জিরের সাথে সাথে দিয়ে দিতে হবে অল্প একটু পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। ব্যাস এবার এটাকে ভালো করে মিশাতে থাকুন। পেঁয়াজটা যতক্ষণ একদম লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি দেখবেন 5 থেকে 6 মিনিটের মধ্যেই পেঁয়াজটা একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এখানে কিন্তু একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারই সাথে যাবে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস তারপর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলেই দিয়ে দিন যে পেস্টটা আমরা রেডি করেছিলাম সেটা। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে আপনাদের মেশাতে হবে। আর এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এটা একদম পারফেক্টলি কুক হয়ে আসছে। ফ্লেমটা আমি এখানে লোই রেখেছিলাম মেশানোর সময়। তারপর মিডিয়াম করে এটাকে ভালো করে কুক করে নিচ্ছি। মাছ ভাজার সময় আমি এখানে নুনটা অলরেডি অ্যাড করেছিলাম, তাই যতটা লাগবে সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এই গ্রেভি থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু আপনাদের এইভাবে এটাকে মেশাতে হবে। আর তার আগে কিন্তু আপনারা কোনোভাবেই এর মধ্যে জলটা মেশাবেন না। দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে একদম পারফেক্টলি তেলটা ছেড়ে দিয়েছে, তাই এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি ফাইনালি। আর মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা দেওয়ার সাথে সাথেই আপনারা ফ্লেমটাকে হাই করে দেবেন। ব্যাস তারপর মিশিয়ে নিয়ে এটাকে একবার ভালো করে ফুটতে দিন। দেখতেই পাচ্ছেন এটা এখন ভালোভাবে ফুটে গেছে। ব্যাস এই স্টেজে এখানে আপনাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আর মাছটা দেওয়ার সাথে সাথেই দেখুন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থেকে মিডিয়াম করে দিয়েছি। এবার বেশিক্ষণ নয় 3 থেকে 4 মিনিট এটাকে একবার ভালো করে ফুটিয়ে নেবো, যাতে মাছের সাথে গ্রেভির ফ্লেভারটা একদম ভালোভাবে ইনফিউজ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ এখন ভালোভাবে ফুটে গেছে আর তেলটা দেখুন ওপর কিন্তু ভালোভাবেই ছেড়ে দিয়েছে। ব্যাস এবার এটাকে ফাইনালি একবার মিশিয়ে ফিনিশ করুন অল্প একটু ধনেপাতা আর তারই সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর।
দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।